আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আইলাম এই যে পানির লাউর জাংলা দিছি, জাংলাত কয়টা লাউ শাক নিব। আমি ছোটো মাছ দিয়ে রাঁধিব। তো এখন আমি 2-3টা পাতা তুলব। দেখেন আমি কিভাবে লাউ শাক রাঁধিব আপনাদের দেখাবো। ফাইনালি আমি কয়টা শাক তুলে আনলাম। দেখেন একটা 2টা লাউর ডগা নিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা কাটছি। এই যে 2-3টা পাতা তুলবো। আমরা রাঁধুনি হোস কই এগুলো শাক আলু আমি ছোটো মাছ দিয়ে রাঁধিব। এখন আমি কেটে নেব। তো এখন আমি শাক আলু সিম কাঁচামরিচ পেঁয়াজের পাতা রসুনের পাতা ধনিয়া পাতা সব কেটে নিয়েছি। দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি আগেই দারকিনা মাছ হলুদ গুঁড়া নিমখ দিয়ে জাল দিয়ে থুইছিলাম কষানি। এখন আমি কিভাবে রাঁধিব আপনাদের দেখাবো। ফার্স্টে এখন আমি নোড়াত সব কিছু দিয়ে নেব, এগুলা দিয়ে নেব। দেখেন আমি সব দিতেছি কড়াইয়ের ভিতরে। এখন আমি ধনিয়া পাতা সব দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়া কাঁচামরিচ স্বাদ পরিমাণ মতো লবণ সব দিয়ে নেব। এখন সব দিয়ে দিছি লবণ হলদি গুঁড়া সজের গুঁড়া। এখন আমি মরিচের গুঁড়া দিব না, আমি কাঁচামরিচ দিয়ে রাঁধিব। এখন অল্প আমি মিঠা তেল অল্প দিয়ে দিব। এখন আমি এগুলা মিক্স করে নিব। দেখেন কীভাবে মিক্স করতে লাগে। এগুলা সবখানে আমি মিক্স করে নিব। এখন আমি মাখায় নিছি সুন্দর করে। এখন আমি অল্প জল দিয়ে দিব। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। বেশি জল দিব না, অল্প দিব। দেখেন আমি জল দিয়ে দিছি। এখন আমি এই মাছগুলো উপর দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছগুলো আমি দিয়ে দিব সুন্দর করে। এখন আমি এই যে চুলা দিয়ে দিছি। দেখেন ছোটো মাছ রাঁধিতেছি, কীভাবে রাঁধিতেছি আপনাদের দেখাইতেছি। তো ভিডিওটা দেখেন আপনারা শেষ পর্যন্ত। এখন অল্প বলক উঠলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন দেখেন বলক উঠে পড়ছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন ধনিয়া পাতা আমি দিয়ে দিছি। এখন নাড়া দিয়ে ঢেকে দিব। তো ফাইনালি আমার ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামাবো। দেখতে পারবেন আপনারা। তো দেখেন আমি সবজি ছোটো মাছের সবজি আমি নামাইলাম, কত সুন্দর দেখেন। তো এখানে আমি অল্প কিছু আমরা খাবো, এখানে বেড়ে নিলাম। দেখেন কত সুন্দর, দেখেন কত ভালো লাগছে। তো এখানে আমি ছোটো মাছের সবজি নিছি। এখানে লোকাল মুরগি, এখানে গরু মাংস। তো আমরা রাতের খাবার খাবো এখানে দিয়েই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। খুদা হাফিজ, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ।